আমাদের মারকাজের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে 1.5 বছরের প্রতিষ্ঠান 3রা জানুয়ারিতে চালু হওয়ার পরে এই পর্যন্ত আমাদের ছাত্র সংখ্যা আপনার 100 জন কাছাকাছি, প্রায় 100 জন। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসে আসার, বসার এবং কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি যার নাম মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা শুধু দাওয়াত করেছি যে মারকাজের অনুষ্ঠান হবে। আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু মারকাজের হেফজ বিভাগের একজন ছাত্র যার নাম মোহাম্মদ আমির হামজা, হাফেজ মোহাম্মদ আমির হামজাকে এর হেফজ সমাপনী সংবর্ধনা। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমরা যে পরীক্ষা নিয়েছি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে আমাদের প্রতিষ্ঠানে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী 23 জন ছাত্রছাত্রী আমাদের রয়েছে। এই 23 জনকে আমরা পুরস্কার প্রদান করব। 3 নম্বরে 13 জন শিক্ষার্থীকে আমলে পুরস্কার প্রদান করা হবে। 4 নম্বর হলো 4 জন ছাত্রকে আম্মা পাড়া সবক দেওয়া হবে, যারা কায়দা শেষ করেছে, আরবির পড়ার সূচনা যেই শুরুর বই কায়দা শেষ করেছে, এখন তারা আম্মা পড়া শুরু করবে। 5 নম্বর একজন ছাত্রকে হেফজুল কোরআন সবক দেওয়া হবে, যে এখানে কায়দা পড়েছে, কায়দা শেষ করেছে, আম্মা পড়া পড়েছে, খতম করেছে, এরপরে কোরআন শরীফ নাজেরা পুরাটাই খতম করেছে। আজকে তাকে হেফজ সবক দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে উম্মাহর বৃহৎ স্বার্থে আমাদের মারকাজ তহবিল উদ্বোধন করা হবে। অভিভাবকদের সাথে বিশেষ পরামর্শও করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে সবাইকে মারকাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মুহূর্তে, যেই সময় সর্বদিকে গুনাহের সয়লাব, সর্বদিকে মানুষরা দাওয়াত দিয়ে গুনাহের দিকে আহ্বান করছে, মানুষরা দলে দলে গুনাহের দিকে নিমজ্জিত হচ্ছে, এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস, কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার, বসার এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এই সমস্ত সৌভাগ্যের বিষয়, এটা হলো সৌভাগ্যের বিষয়। তার কারণ কোরআনের মজলিসে সবার সৌভাগ্য হয় না। মজলিসে, কোরআনের মজলিসে আসতে পারে তারা যারা সৌভাগ্যবান, যারা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নসিবটাকে সৌভাগ্যদের কাতারে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের মজলিসে আসতে পারছি, বসতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের এই প্রতিষ্ঠানটা 23শে জানুয়ারি 2023-এ অনুষ্ঠিত হয়েছে। দেখেন, যার নাম হচ্ছে মারকাজুত তালিম ও তারবিয়া। আমাদের এই মাদ্রাসাটা বসুয়ায় অবস্থিত, বসুয়া। এই মাদ্রাসাটা এই 1.5 বছরের ভিতরে অত্যন্ত সুনাম সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ছাত্ররা লেখাপড়া করে খুব আনন্দের সাথে,
ওস্তাদরা খুব আনন্দ দিয়ে লেখাপড়া করার চেষ্টা করায়। দ্বিতীয়ত গার্জিয়ান যারা আছে, গার্জিয়ানরাও আলহামদুলিল্লাহ সবাই খুশি। এ প্রতিষ্ঠানটা যার হাত দিয়ে সূচনা হয়েছে, আমাদের মোহতারাম প্রিন্সিপাল মুফতি জুবাইর আহমদ উসমানী মাদ্দাজিল্লুহুল আলী, তার পূর্ণ চেষ্টা মেহনত আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সুনাম সুখ্যাতির সাথে প্রতিষ্ঠানটা পরিচালিত হওয়ার জন্য হজরতের বিশেষ 3টা জিনিস খুবই বেশি ব্যয় হয়েছে, তাকে খুব বেশি ব্যয় করতে হয়েছে। 1 নম্বর হচ্ছে সময়কে খুবই ব্যয় করতে হয়েছে। প্রতিষ্ঠানটাকে এই প্রতিষ্ঠানটা যাতে করে সুনামের সাথে চলে, এই জন্য তাকে অনেক সময় দিতে হয়েছে। 2 নম্বর হচ্ছে অনেক মেহনত করতে হয়েছে। 3 নম্বরে হচ্ছে অনেক মূল্য, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে, যার ফলে এই প্রতিষ্ঠানটা অত্যন্ত সুনাম সুখ্যাতির সাথে চলতেছে। আমরা সবাই জানি লোহা এটাকে যদি আমি উপরে রেখে দেই তাহলে অটোমেটিক তার স্বভাবগতভাবে নিচের দিকে চলে যাবে। এই তো দেখেন মোবাইলটা আছে, মোবাইলটাকে যদি উপরে ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে, কারণ এর ভিতরে লোহা মিশ্রণ। এটাকে আপনার উপরে রাখার জন্য প্রস্তুত করা হয় নাই, তৈরি করা হয় নাই, এটাকে নিচেই চলে যাবে। যদি উপরে যাওয়ার জন্য, উপরে রাখার জন্য, উপরে চলার জন্য যদি এর পিছনে 3টে জিনিস ব্যয় করা হইতো, 1 নম্বরে হচ্ছে সময় ব্যয় করা হইতো, 2 নম্বরে মেহনত করা হইতো, 3 নম্বরে এটাকে মূল্য দিয়ে সাজিয়ে পরিপাটি করা হতো, তাহলে ঠিক এই জিনিসটাও আকাশে উঠত। ঠিক না ঠিক বলেন? যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, উড়াজাহাজ যেগুলো হেলিকপ্টার বলেন, হ্যাঁ, প্লেন, ইউরিপ্লেন, এই প্লেনগুলো আকাশে যে চলে, এর পিছনে মানুষের মেহনত করতে হয়েছে না হয় নাই বলেন? চেষ্টা করতে হয়েছে না হয় নাই? অবশ্যই চেষ্টা করতে হয়েছে, সময় ব্যয় করতে হয়েছে। তারপর লোহা একত্রিত করার পরে আপনার তেলের ব্যবস্থা করা হয়েছে, পাখার ব্যবস্থা করা হয়েছে, টাকা পয়সা অনেক কিছু খরচ করার পরে এই প্লেনটা এখন আকাশে উঠতে পারে। শুধু উঠতেই পারে না, বরং অনেক মালামাল নিয়ে সে উঠতে পারে। শুধু মালামালই নয়, বরং অনেক মানুষকে নিয়ে, অনেকগুলো জিনিসকে নিয়ে এই লোহাটা আকাশে উঠতে পারে। এই জিনিসের পিছনে কয়টা জিনিসের বেশি কাজ করতে হয়েছে? একটা হলো সময় দিতে হয়েছে, ওই প্লেনের পিছনে সময় দিতে হয়েছে, মেহনত করতে হয়েছে, এবং মূল্য, যথাযথ মূল্য সেখানে দিতে হয়েছে, যার ফলে এই লোহাটাও এখন আকাশে উড়ায়। সে শুধু নিজেই উড়ায় না, বরং সব কিছুকে নিয়েই উড়ায়। এই লোহা পানিতে জীবনও উপরে ভেসে থাকবে না, ডাইরেক্ট নিচে চলে যাবে, উপরে রাখা মাত্র নিচে চলে যাবে। কিন্তু এখানে যদি 3টা জিনিস ব্যয় করা হয়, হ্যাঁ, ওয়াক্ত, মেহনত, কিয়ামত, এই 3টা জিনিসের সমন্বয় যদি এখানে প্রয়োগ করা হয়, তাহলে এই জিনিসটা কি হবে? সে পানিতে ডুববে না, বরং সে পানির উপরে এখন নিজে চলবে, মালামাল নিয়ে সে পানি জাহাজ হিসেবে চলবে। ঠিক না ঠিক বলেন? তো আমাদের হজরতের এই 3টা জিনিসের কমতি ছিল না, আলহামদুলিল্লাহ, যার কারণে এই প্রতিষ্ঠানটা সুনাম সুখ্যাতির সাথে চলতেছে। এখন আমি সমস্ত গার্জিয়ান ও অভিভাবকদেরকে এই কথাটাই বলবো যে আপনারা আপনাদের কলিজার ধন, কলিজা ছিঁড়া ধন সন্তান, এই সন্তানগুলোকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই, তাহলে আমাদেরকেও 3টা জিনিস ব্যয় করতে হবে তাদের পিছনে। 1 নম্বর কি বলেছিলাম? ওয়াক্ত তথা সময় ব্যয় করতে হবে।
সময় দিতে হবে বাচ্চার সঙ্গে, সময় দিতে হবে বাচ্চার সঙ্গে। বাচ্চাকে সময় মতো মাদ্রাসায় পৌঁছাতে হবে, সময় মতো আবার মাদ্রাসা থেকে নিয়ে যেতে হবে। হুজুর নিয়ে আসতে হবে এটা বুঝলাম, সময় মতো নিয়ে আসতে হবে এটা বুঝলাম, তাহলে লেখাপড়া করতে পারবে। যাওয়ার সময় আবার নিয়ম অনুযায়ী কেন, সময় মতো কেন নিয়ে যেতে হবে? হ্যাঁ, আপনার ছেলের এখানে আছে 10টা বাচ্চার গার্জিয়ান এসে বাচ্চাদেরকে নিয়ে গেল, কিন্তু আপনার ছেলে বিষণ্ণ মন হয়ে ছাইটি বসে থাকলো, মনটা তার উৎফুল্ল থাকলো নাকি নিম্নমনা হয়ে গেল? বলেন, এই নিম্নমনা হওয়ার কারণ কে ছিল? আপনি যদি ঠিক সময়ে আসতেন তাহলে বাচ্চাটার এই মাথায়, এই মগজে তার আর এই বাধাটা সৃষ্টি হতো না, মনটা সে খাটো করতে পারতো না, মনটা সতেজ থাকত। এজন্য সময় দিতে হবে, নিয়ে আসা নিয়ে যাওয়া দুইটার পিছনে সময় দিতে হবে। বাচ্চাকে অবশ্যই সময় দিতে হবে। 2 নম্বর হচ্ছে বাচ্চাকে মেহনত অবশ্যই করতে হবে। বাচ্চা পড়তেছে না, মেহনত করতেছে না, চেষ্টা করতেছে না, এটা ওস্তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। ওস্তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। তার কারণ ওস্তাদের কাছে থাকার পরে এই বাচ্চাটা ভালো পড়তেছে না ঘুমাইতেছে, এটা একমাত্র কে জানে বলেন? ওস্তাদরা জানে, যেহেতু নিগরানের দায়িত্ব ওস্তাদদের কাছে আছে। এজন্য যদি বাচ্চার ঘুমায় তাহলে একটা ডিসিশন নিতে হবে, হয়তো শরীর দুর্বলের কারণে, এগুলো সর্ববিষয় খেয়াল করতে হবে। 3 নম্বর আসেন, বাচ্চার প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, মূল্য দিতে হবে। বাচ্চার খাতার প্রয়োজন, এখন যদি আপনি মূল্য না দেন, আপনি যদি টাকা পয়সা ব্যয় না করেন, যদি খাতাটা কিনে না দেন, বইটা কিনে না দেন, বলেন বাচ্চারা কীভাবে পড়বে? বলেন, পড়তে পারবে? বাচ্চার মনটা বিষণ্ণমনা হবে না? হবে না? বিষণ্ণমনা হয়ে যাবে। যাতে করে বাচ্চার মনটা খারাপ না হয়ে যায়, বাচ্চার মনটা যাতে সতেজ থাকে, এই জন্য মূল্য দিতে হবে। যদি মূল্য দেয়, এই 3টা জিনিস যদি আমরা প্রয়োগ করি, তাহলে আপনার বাচ্চাটা লিসাহিবিল কোরআন অর্থাৎ সাহিবুল কোরআনে পরিণত হবে। সাহিবুল কোরআন যদি হয়ে যায়, তাহলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যারা কোরআন ওয়ালা হয়ে যাবে, যারা হাফেজ হয়ে যাবে, এই সমস্ত বাচ্চাদেরকে, এই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে নবীজি বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে তোমরা পড়ো, দুনিয়াতে যেভাবে কোরআন শরীফ পড়েছিলা এখনও পড়ো, এবং পড়তে পড়তে শুধু বসে থাকবে না, বরং উপরে উঠতে থাকো। কোরআন শেষ যেখানে হবে সেটাই তোমার সর্বোচ্চ গন্তব্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই বাচ্চাটা আর বলবে, আমি তো আর একাই যাব না, আমার পিছনে সময় ব্যয় করেছিলেন আমার বাবা মা, আমার ওস্তাদ, আমার পিছনে মেহনত করেছিলেন, আমার পিছনে কিমত তথা মূল্য দিয়েছিলেন আমার বাবা মা ওস্তাদরা। এখন তাদের কথা মনে পড়বে, বাবা মার কথা মনে পড়বে, বাবা মাকে নিতে চাইবে, তখন নবীজি তখন তাকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, যাও, শুধু একজনকে নয়, তুমি তো বাবাকে বলছো, মাকে বলছো, শুধু ওস্তাদকে বলছো, শুধু একজন নয়, তুমি 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহিবুল কোরআন, আমাদের বাচ্চাদেরকে যাতে করে সাহিবুল কোরআন হয়ে যায়, আর কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চার সুপারিশ যেন আমরাও পাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।